মনে হচ্ছিল কেউ যেন আমাকে কবরে শুইয়ে রাখছে। আমার তখন দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি যদি প্রথমবার এমআরআই করো, তুমিও ভয় পেয়ে যেতে পারো আমার মতো। প্রায় 2 মাস আগে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। এরপর অনেক ডাক্তার দেখিয়েছি, এক্স-রে করিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু ব্যথা আর কমছে না। তাই শেষমেশ ভাবলাম ঢাকা পপুলার হসপিটালে একজন প্রফেসরের কাছে যাব। যেই ভাবনা সেই কাজ। উনি আমাকে কিছু মেডিসিন দিলেন আর বললেন আমাকে এমআরআই করতে হবে। আমি তো ভয় পেয়ে গেলাম। যাই হোক, ভয় পেয়ে আর কি হবে, আমাকে তো এমআরআই করতেই হবে। তাই আমি চলে গেলাম এমআরআই রুমে। গিয়ে দেখি পপুলার হসপিটালে যেই পরিমাণ সিরিয়াল, দেখেই বুঝলাম হাতে মোটামুটি সময় আছে। তাই আমি আমার সব কাগজপত্র জমা দিয়ে পাশের ভিটিআই শপিং মলে একটু ঘুরতে গেলাম। ভাবলাম এতক্ষণ সময় বসে না থেকে একটু হাঁটাচলা করি, সময়টা কাজে লাগাই। ভিটিআই শপিং মলের সামনে গিয়ে আমি তো অবাক। আজকে তো একটু স্পেশাল কিছু হচ্ছে। পুরো মলের সামনেই মেলার মতো একটা আয়োজন। রঙিন ব্যানার, সাজসজ্জা আর লাইটিং। এমআরআই করতে এসে এমন মজার কিছু পাবো ভাবিনি। ঢুকতেই গেটের সামনে কিছু বেশ সুন্দর কিছু হ্যান্ডমেড জিনিসপত্র ছিল। বিশেষ করে মাটির শোপিস চোখে পড়লো, কিন্তু ভাবলাম এখন না, এমআরআই হয়ে যাক আগে, তারপর। কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করতেছিল, একটু পরেই এমআরআই করতে হবে এটা ভেবে। যাই হোক, আল্লাহ ভরসা। প্রায় 30 মিনিট পর ফিরে এসে দেখি আমার সিরিয়াল চলে এসেছে। আমাকে বললো রেডি হতে, মানে আমাকে এখন লুঙ্গি পরতে হবে। আর এটা আমার জীবনের প্রথম লুঙ্গি পরা ছিল। বাসা থেকেই লুঙ্গি নিয়ে এসেছি, তাও আবার ভাইয়ের কাছ থেকে ধার করে। কি আর করার, আমার তো লুঙ্গি নাই। যাই হোক, আমি রেডি হয়ে গিয়েছিলাম এমআরআই করার জন্য। তারপর আমাকে সেই বিশাল সাদা এমআরআই মেশিনটার ভেতরে ঢুকানো হলো। তারপর আমাকে ভালো করে ডেকে দেওয়া হলো। কিন্তু ভাই, যেই আমাকে মেশিনের ভিতরে ঢুকানো হলো, মনে হচ্ছিল আমাকে কোনো কবরে ঢুকানো হচ্ছে। এত ভয়ঙ্কর নিস্তব্ধতা, এত যন্ত্রের শব্দ। আমি সরাসরি বের হয়ে গেলাম। হার্টবিট বেড়ে গিয়েছে, আমার শরীর কাঁপছিল ভয়ে। তারপর শ্যাম ভেতরে এসে আমার পায়ে হাত দিয়ে দাঁড়ায় এবং আমিও একটু স্বাভাবিক হই। আবার ভেতরে ঢুকলাম, আল্লাহর নাম নিয়ে 1 ঘন্টা শুয়ে থাকলাম ওই যন্ত্রটার ভেতরে। প্রত্যেকটা মিনিট ছিল এক একটা বছরের মতো মনে হচ্ছিল। এই অভিজ্ঞতাটা আমাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। জীবনে এই প্রথম আমি এমন ভয় পেয়েছি। যারা কখনো এমআরআই করেননি তারা জানেন না ভেতরে কি ভয়ঙ্কর অনুভূতি হতে পারে। আল্লাহ যেন কারো উপর এমন পরীক্ষা না দেন, সেই দোয়াই থাকবে সবার জন্য। যাই হোক গাইস, সবাই দোয়া করো যেন রিপোর্টটা ভালো আসে। এবং তোমরা সবাই বাইক চালানোর সময় অবশ্যই সাবধান থেকো। একটা ভুল মুহূর্ত পুরো জীবনটা পাল্টে দিতে পারে। যাই হোক, ভালো লাগলে ভালোবাসা দিও, ফেসবুকে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো।